এ বাবা, কি হলো বলো তো বন্ধুরা, কি হয়ে গেল মানে যেটা ভাবতে পারিনি সেটাই ঘটে গেল ভারতের সাথে। ভারত নাকি উমেন্স এশিয়া কাপে ফাইনালে শ্রীলঙ্কার সাথে হেরে গেল। কি বলবো বলো তো বন্ধুরা, এবার তো আমার ভয় লাগছে যে বাংলাদেশের লোক আবার না শুরু করে দেয় উল্টো পাল্টা কথা বলা। কারণ বাংলাদেশ তো তাদের নতুন মা পেয়ে গেল। এখন আমার ভয় লাগছে বাংলাদেশের কথা শোনার জন্য নয়, বাংলাদেশের জন্য, যে তারা আর কতগুলো মা বাবা নিয়ে ঘর বসবাস করবে বলো। এবার কি হবে, বাংলাদেশ তো আবার উল্টোপাল্টা বলা শুরু করে দেবে, আবার কলা গাছ মামুনি চলে আসবে, আবার আখ গাছ মামুনি, বাঁশ গাছ মামুনি, সব গাছ মামুনি এবার চলে আসবে। এবার কী ভাবছো বাংলাদেশবাসীর দল, আমি এখন কান্নাকাটি শুরু করব ভারত শ্রীলঙ্কার কাছে ওমেন্স এশিয়া কাপে হেরে গেছে বলে? না না, চিন্তা নেই। কারণ কি বলো তো, আমাদের কাছে অলরেডি সাতটা ওমেন্স এশিয়া কাপ আছে। তাই আমরা তো আর তোদের মতন না যে যত চাইবো তত খাবো। ও হ্যাঁ, তোদের তো আবার নেই, মানে একখানা মাত্র। যাই হোক, তোদের না হয় দরকার। যাই হোক, আমরা চাই যে যেই টিম একবারও জেতেনি তারা অন্তত পাক একবার। তাই আমাদের কান্নাকাটির কোনো বিষয় হয়নি। ওটা তো ভিডিওর প্রথমে জাস্ট নাটক ছিল, তোদের একটু হালকা খুশি দেওয়ার জন্য সব বাংলাদেশবাসীগুলোকে। আমার ভয় শুধুমাত্র এক জায়গাতেই। কোন জায়গায় বলতো? এই যে তোদের এতগুলো মা, এতগুলো বাবা সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, তাদের নিজেদের মধ্যে যদি ক্যাচার লেগে যায় তাহলে তোদের কে দেখবে? মানে আমার কথাটা বুঝতে পেরেছিস তো? একটা সংসারে যেমন একটা বাবা একটা মা হয়, ঠিক আছে, একজন বাবা একজন মা, তেমনি তোদের নিজেদের বাবা হচ্ছে বাংলাদেশের মানে মেন্স টিম এবং নিজেদের মা হচ্ছে বাংলাদেশের ওমেন্স টিম। এবার এছাড়াও তো তোরা শ্রীলঙ্কার মেয়ে টিমকে মা বানিয়েছিস, তারপর হচ্ছে সাউথ আফ্রিকার ছেলে টিমকে মেন্স টিমদের তোরা বাবা বানিয়েছিস। তো এতগুলো বাবা মা বানিয়ে ফেললে তাদের মধ্যে ক্যাচার লেগে গেলে আসল বাবা মারাও টিকতে পারবে না, তাদের সন্তানরাও টিকতে পারবে না। আমার ভয় মেইনলি এই জায়গাতেই, যে তারপর তোদের কি অবস্থা হবে একটু তোরাই ভাব। তাই ভালো কথা বলে দিচ্ছি, ভারত এই যে শ্রীলঙ্কার সাথে উমেন্স এশিয়া কাপে ফাইনালে হেরে গেছে বলে আবার তোরা গর্ত দিয়ে বেরোনো শুরু করে দিস না। যে যার গর্তে আছিস সেই গর্তের ভেতরেই ঢুকে যাস। কারণ ওই সব কলা গাছ সাপোর্টার, হেনা তেনা বাঁশ গাছ সাপোর্টার উল্টোপাল্টা বলার আগে না একটু ভারতের এশিয়া কাপের সংখ্যাটা একটু গুনে নিস, তোদের হাতের কড় না ছাড়িয়ে যায়। তাই আগে থেকে পুরো সতর্ক করে দিলাম। কিন্তু এর পরেও যদি কেউ মুখ খুলে থাকিস, ওই কলা গাছ সাপোর্টার, বাঁশ গাছ সাপোর্টার এইসব উল্টোপাল্টা বলে থাকিস, আর আমার যদি একবার চোখে পড়ে তাহলে পুরো যোগ্য জবাব দিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। আর শ্রীলঙ্কার মেয়ে টিম যেহেতু জিতে গেছে, মানে ওমেন্স টিম যেহেতু জিতে গেছে, কিন্তু তবুও তোদের বাংলাদেশবাসীগুলোর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কোথায় জানিস তো? ওই যে ইন্ডিয়ার মেন্স টিমের কাছে শ্রীলঙ্কার মেন্স টিম আবার হেরে গেল টি-20 সিরিজে। সামনে আসছে ওডিআই সিরিজ, সেখানেও দেখা যাক। তাই লাস্টে আমি আর একটা কথাই বলবো, তোদের সব থেকে ভালো থাকার উপায় কোনটা বলতো? ইন্ডিয়াকে ভালোবাস, ভারতবাসীকে ভালোবাস, আমরাও তোদের বাংলাদেশবাসীগুলোকে ভালোবাসি। কিন্তু কি বলতো, ওই যে তোরা চুদুরবুদুর শুরু করে দিস, ওই জন্য তোদের আর ভালো লাগে না। তাই আজ ভালো থাকার উপায় বলে দিচ্ছি, ভারতবাসীকে ভালোবাস, ভারতকে ভালোবাস, দেখ তোদের মনও হ্যাপি থাকবে, বারবার হার্ট ব্রেকও হবে না, আর কিচ্ছু না, দুঃখও লাগবে না, কষ্টও লাগবে না, আর রাগও হবে না, কিচ্ছু হবে না। কারণ আমাদের ভারত এসব ক্রিকেটে যা দেখাচ্ছে তা আমাদের একেবারে ধারণার বাইরে। তাই বলছি, ভারতকে ভালোবাস, তোদেরও মন ভালো থাকবে। ঠিক আছে, আজ এই অবধি। বাংলাদেশবাসীগুলো ভালো থাকিস। আর তোমরা সবাই যারা যারা এখন ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।